হ্যালো বন্ধুরা, এই দেখুন আমি আজকে কি রান্না করব। আমি আজকে রান্না করব হচ্ছে বাঁশ। আর বাঁশ তো সবাই খান, কেউ কষ্ট পেয়ে খান, কেউ ধোকা খেয়ে খান। আর আজকে আমি এই বাঁশই রান্না করব। তো আমি হচ্ছে শিল্পী, আর আমি হচ্ছে ত্রিপুরা থেকে। তো তোমরা দেখছো হচ্ছে আমার চ্যানেল মা ও মেয়ে। তো তোমাদের বলবো আজকে আমি কি রান্না করছি। বাঁশগুলিকে এভাবে দেখো আমার শাশুড়ি মা কেটে নিচ্ছে, এভাবে করে কুচি কুচি করে। তো কেটে নিয়ে এখন এগুলি ভালো করে ধুয়ে এখন কুকারে দিয়ে দেবো। কুকারে জল দিয়ে দিয়েছি, এখন কুকারে এগুলো দিয়ে দেব। আর এগুলো না খুব কচি ছিল, মানে অনেকটাই কচি ছিল, আর যেগুলি শক্ত ছিল এগুলি নেয়নি। আর আমি মানে বেছে বেছে দিয়েছিলাম। তো এগুলিকে এখন সিটি দিয়ে দেবো। আর প্রেশার কুকারে কম থেকে 4টা সিটি দেবো। তো দিয়ে এখন নামিয়ে নেব। আর এখন সিটি বসিয়ে দিচ্ছি, এখন সিটি হচ্ছে। এদিকে আমি অন্য কিছু রেডি করে নিচ্ছি, কাঁঠালের বিচি, শুটকি, এগুলো রেডি করে নেব। তো এই দেখুন এগুলো সিদ্ধ হয়ে গেছে। মানে এগুলি না সিদ্ধ হয়ে গেছে, যেমন লাগছে আমার কাছে, মনে লাগছে যে কাঁচা কাঁচাই খেয়ে নিই, কারণ এত মানে ভাল লাগে আমার বাঁশের বাঁশ মানে খেতে। বাঁশ আমি মানে পার্সোনাল মানে নিজের পার্সোনাল লাইফে অনেক খাই। তো আবার এভাবে রান্না করে সবজি করে খেতে অনেক ভালো লাগে। আর এখানে নিয়েছি হচ্ছে কাঁঠালের বিচি, মানে কাঁঠালের বিচিটাকে আমি ভালো করে ধুয়ে নেব। আর ভালো করে ধুতে হবে, কারণ এই যে উপরের যে লাল লাল এগুলি আছে এগুলিকে ভালো করে উঠিয়ে নিতে হবে। তো এখানে কাঁঠালের বিচি নিয়েছি, শুটকি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। আর এগুলিকে সবগুলিকে চিড়িয়ে নেব। আর এই কাঁঠালের বিচিগুলিকে একটু সেদ্ধ করে নেব। তো এখানে সব আমি রেডি করে নিয়েছি। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর আমার ভিডিওটা অনেক 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 ভালোবাসা দেবে। তো এই দেখো এখানে নিয়েছি হচ্ছে সিদ্ধ করে নিয়েছি হচ্ছে বাঁশ, আর এখানে নিয়েছি হচ্ছে কাঁঠালের বিচি। তো কাঁঠালের বিচিগুলিকে এখন সেদ্ধ করে নেব প্রেশার কুকারে। আর কাঁঠালের বিচি প্রেশার কুকারে সেদ্ধ করলে মানে ভালো হয়, কারণ মানে যদি বেশিও সেদ্ধ হয়ে যায় না কিছু, মানে জলটা শুদ্ধ, মানে অল্প জল দিয়ে সেদ্ধ করে নিলে জলটা শুদ্ধ রান্না করা যায়। তো এখানে আমি কাঁঠালের বিচিগুলিকে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেব। আর তোমরা আবারও বলছি, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখো, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দেবে, একটা শেয়ার করে দেবে, আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। আর এখানে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে কাঁঠালের বিচি। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর যতক্ষণে মানে কাঁঠালের বিচিগুলি হচ্ছে, এখানে আমি আমার রান্নার প্রিপারেশন করছি। দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে কড়াই দিয়ে দেবো হচ্ছে তেল। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো তেল। তেল দিয়ে যখন তেলটা গরম হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে, আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর এই দেখুন এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা রেখেছি। এখন কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো হচ্ছে তেল। তেলটা যখন গরম হয়ে আসবে, তখন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আর যেহেতু আমি নিজে নিজে ভিডিও করি, আমার কাছে কোনো স্ট্যান্ড নেই, কিছু নেই, আমি অনেক কষ্ট করে ভিডিও করি। তো একটা করি, তারপরে আবার ভিডিও করি, আবার একটা মানে রেসিপির মধ্যে যা যা ইনগ্রেডিয়েন্টস থাকে এগুলো একটা একটা দিই, আবার ভিডিও করি। এই দেখুন দিয়ে দিচ্ছে হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আমি, এখানে কুচি করিনি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে যখন লবণ দিয়ে দেবো, যখন একটু গোল্ডেন কালার হয়ে আসবে, তখন আমি দিয়ে দেবো হচ্ছে বাঁশের কুড়ুল। আমরা অ্যাকচুয়ালি এগুলিকে বাঁশের কুড়ুল বলি। তো বাঁশের কুড়ুলগুলিকে দিয়ে দেবো। তো আমাদের ত্রিপুরাতে এগুলিকে কুড়ুল বলে। তো কে কী বলে আমি জানি না, কিন্তু আমাদের এখানে আমরা এখানকে বাঁশের কুড়ুল বলি। বাঁশের মানে বাঁশ যখন হবে, মানে বাঁশের যখন মানে ছোট বাঁশ, ছোট বাঁশ। তো অ্যাকচুয়ালি এরকম আমরা তো এগুলি বাঙালির আগে খেতাম না, যেগুলো অ্যাকচুয়ালি ট্রাইবালের বেশি খেত। তো এখন আমরাও খাই, আমরা বাঙালিরাও অনেক অনেক খাই। তো এখন এগুলিকে একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো হচ্ছে শুটকি। আর শুটকি হচ্ছে আমার একটা ফেভারিট খাবার। শুটকির ভর্তা বলুন, শুটকি দিয়ে যে কোনো কিছু বলুন, শুটকির গুদক বলুন, শুটকি দিয়ে সিম, এমনি আমার একটা মানে ফেভারিট খাবার হচ্ছে শুটকি। তো এখন ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দেবো হচ্ছে বাঁশগুলিকে দিয়ে দেবো। ভালো করে এগুলিকে ভাজতে হবে শুটকিগুলিকে, না হলে না মানে এগুলি থেকে সেন্ট বেরো হবে না। তো ভালো করে একটু, অনেকে তো কী করে তেল ছাড়া রান্না করতে পারে, কিন্তু আমি আমার তেল ছাড়া রান্না করতে আমি পারি, কিন্তু আমার খেতে মানে ততটা ভালো লাগে না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি যা যা ছিল। এখন ভেজে নিয়েছি, দেখুন ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দেবো হচ্ছে বাঁশগুলিকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এখন একটু বসিয়ে দেবো সেদ্ধ করে। ততক্ষণে আমার কাঁঠালের বিচি সেদ্ধ হয়ে গেছে। তো এইগুলিকে ভালো করে মিশিয়ে দেখুন লবণ দিয়ে ঢেকে দেব। তো লবণ দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। আপনারা যারা যারা মানে বাঁশ খান,
প্লিজ আমাকে একটু বলবেন। অন্য আবার কি আরও কীভাবে রান্না করা যায় আমি যদিও জানি না। আর এই দেখুন মানে একবার ঢাকনা তুলে তারপরে নেড়ে দিচ্ছি। আর এটা মানে মিডিয়াম লোতে রেখেছি মানে চুলার আঁচটাকে, যাতে করে একটু ভাজা হয়ে ভালো করে মানে সেদ্ধ হয়, কারণ এগুলি তো অলরেডি সেদ্ধই করা আছে। একটু মানে জলটা যাতে সেদ্ধ হয়ে একটু জল থাকে, তো জলটা যাতে একটু শুকিয়ে যায় তার জন্য আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁঠালের বিচিগুলিকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে জলটা মানে ততটা শুকাবো না, মানে একটু ঝোল ঝোলের মতন রাখবো, মানে ওই ঝোল ঝোল মতো রাখলে বর খেতে খুব পছন্দ করে। আর আমি না মানে শুটকি তরকারিতে মানে হলুদটা দেই না, তবে মানে হলুদ মানে কালারের জন্য দিতে লাগে, নাহলে খাওয়া মানে সবজিটা সুন্দর লাগে না, তার জন্য আমি ভাবছিলাম যে দেবো না, তো ওপরে ভাবছিলাম যে না বর কী বলবে যে একদম সাদা সাদা এটা কী রান্না করেছো তুমি। এখন এই দেখুন ভালোটা হয়ে গেছে, আর একটা হলুদ দিয়ে দিয়েছি। এখন মাখো মাখো হয়ে গেছে, খাবারটা এত টেস্টি হয়েছিল, কারণ আমি তো খেয়ে তারপরে ভিডিও করছি, কারণ এটা রান্না করেছি অনেক দিন আগে, আজকে মানে ভিডিও করছি, মানে সাউন্ড দিচ্ছি, এডিটিং করছি আজকে তার জন্য। আর খাবারটা এত টেস্টি হয়েছিল মানে বলার ভাষা নেই, মানে খেতে আমার ইচ্ছে করছে। যখন বয়স দিচ্ছিলাম তখন মানে মুখে জল এসে পড়েছিল। তো তোমরা সবাইকে বলো অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। এখানে আমি আমার ভিডিওটা আজকে শেষ করছি। সুস্থ